পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশগুলো কিভাবে চেনা যায় এই বিষয়টি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমরা যদি বোর্ডে খেয়াল করো, তোমাদের গণিত বইয়ের 6 অধ্যায় 38 পৃষ্ঠার 1 নঙ্গে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটা আমি বোর্ডে তুলেছি। তোমরা যদি একটু খেয়াল করো, নিচের ভগ্নাংশগুলো থেকে প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। এখানে একটা বক্স দেখতে পাচ্ছ তোমরা। এই বক্সের ভিতরে কিছু ভগ্নাংশ দেওয়া আছে। এখানে বিভিন্ন রকমের ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলো থেকে আমাকে প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশগুলো চিহ্নিত করতে হবে, মানে শনাক্ত করতে হবে। তো তোমরা যদি বোর্ডে খেয়াল করো, আমি এখানে লিখেছি প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশ, কারণ আমাকে চিহ্নিত করতে হবে প্রকৃত ভগ্নাংশগুলো এবং 1 এর সমান ভগ্নাংশগুলো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। আমরা জানি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট সেগুলি হলো প্রকৃত ভগ্নাংশ। আমি আবার বলছি তোমাদেরকে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমরা জানি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভগ্নাংশের হর থাকে নিচের অংশটিকে বলা হয় হর এবং উপরের অংশকে বলা হয় লব। এই হরটা বড় হবে এবং লবটা ছোট হবে। এরকম যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা যদি খেয়াল করি, প্রথম যে ভগ্নাংশটা রয়েছে 3 এর 2, এখানে হর হচ্ছে 3 এবং লব হচ্ছে 2, তার মানে এই ভগ্নাংশে হর বড় এবং লব ছোট। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের সামনে আমরা এই 3 এর 2 লিখব। প্রকৃত ভগ্নাংশের সামনে আমরা 3 এর 2 লিখব। এরপর আর কোন কোন ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ আছে দেখো। এটা হচ্ছে 4 এর 4, এটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে না। 8 এর 5, এটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? কারণ এখানে হর বড় লব ছোট, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে 8 এর 5 লিখবে তোমরা। এরপর দেখো 12 13, তা এটা প্রকৃত ভগ্নাংশ না। এটা প্রকৃত ভগ্নাংশ হলে হর বড় হতো, কিন্তু এখানে হর ছোট এবং লব বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে না। 26 এর 27, এটাও হবে না, এখানে হর ছোট লব বড়, এটা হবে না। 1 এর 1, এটাও প্রকৃত ভগ্নাংশ হবে না। প্রকৃত ভগ্নাংশ হতে হলে হর বড় হতে হবে এবং লব ছোট হতে হবে। তার মানে এই 25 এর 2 এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে হর বড় এবং লব ছোট। হর হচ্ছে নিচেরটা, লব হচ্ছে উপরেরটা। এরপর যদি তোমরা খেয়াল করো 1 এর সমান ভগ্নাংশ। 1 এর সমান ভগ্নাংশের অর্থ হচ্ছে এর মান সবসময় 1 হয়। কিভাবে 1 হয় দেখো, 1 এর ভগ্নাংশ সমান হচ্ছে, দেখো কোন কোন ভগ্নাংশগুলো 1 এর সমান। এই 4 এর 4 হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ। কিভাবে 1 এর সমান ভগ্নাংশ? আমরা যদি খেয়াল করি, ভগ্নাংশ সবসময় ভাগ আকারে থাকে। এটা হচ্ছে একটা ভাগ আকারে আছে। তাহলে আমরা যদি 4 দিয়ে 4কে ভাগ করি, 4 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, 4 4 এর ভিতরে যায় একবার, তার মানে এর মান হচ্ছে 1। যদি আমরা কাটাকাটি করতাম, দেখো তোমরা 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করতাম, তাহলে 4 4 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তার মানে এ 4 এর 4 অংশের মান হচ্ছে 1। এজন্যই বলা হয়েছে 1 এর সমান ভগ্নাংশগুলি শনাক্ত করি। তাহলে 1 এর সমান ভগ্নাংশ কখন হয়? যখন হর ও লব একই থাকে, তখন কাটাকাটি করলে 1 হয় মান। তাহলে ওই ভগ্নাংশগুলো হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ। তার মানে 4 এর 4 হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ। এরপর আর কত আছে? এরপর 1 এর 1 আছে। এই 1 এর 1 হচ্ছে তোমার 1 এর সমান ভগ্নাংশ। কিভাবে 1 এর সমান ভগ্নাংশ? আমরা যদি ভাগ করি, 1কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 1ই আসে। এজন্য এটা 1 এর সমান ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমার এক এক করে তোমরা পাবে। তবে অবশ্যই সবাই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।